Today discuss about why entanglement occur in yarn প্যাকেজ। আজকে আলোচনা করতে যাচ্ছি সুতার প্যাকেজ অর্থাৎ ইয়ার্ন প্যাকেজের মধ্যে এন্টেঙ্গেলমেন্ট অর্থাৎ নেটকুন কেন আসে। আমরা কিন্তু সাধারণত বলে থাকি নেটকুন, সুতার মধ্যে নেটকুন আসছে, এটা আসলে কী কারণে আসতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি আপনার হচ্ছে যে বেলকন গেজ ইনকারেক্ট। যদি বেলকনের গেজ সঠিক না থাকে, ইনকারেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সুতার মধ্যে নেটকুন অর্থাৎ এন্টেঙ্গেলমেন্ট যে এন্টেঙ্গেলমেন্ট এই জিনিসটা কিন্তু আপনার সুতার মধ্যে প্যাকেজের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আপনার উস্টার লুফি নাইফ কাটার প্রবলেম। উস্টার লুফি নাইফ কাটার প্রবলেম, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। যদি আপনার উস্টার কিংবা লুফির যে নাইফ কাটার আছে এটা যদি আপনার ঠিকভাবে না কাটে, অর্থাৎ ধরুন ফল্ট আছে, মানে ফল্ট ধরতে পারলো না, ফল্ট ধরলেও উস্টার বা লুফির ব্লেড ঠিকভাবে কাটছে না, হ্যাঁ ফল্ট ধরছে বাট উস্টার লুফির ব্লেড ঠিকভাবে কাটছে না, তো তখন কি হবে, তখন আপনার প্যাকেজ বারবার ব্রেক হবে, হ্যাঁ ব্রেক হবে। ঠিক সেই ব্রেক হওয়ার সময় যে দু এক পাক প্যাকেজ ঘুরবে বা ঘুরে, তখনই এই সমস্যা আসে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার ব্লেড যে আছে সেই ব্লেডে একটা স্পট পড়ে, তো এই কারণে এই প্রবলেমগুলোর কারণে কিন্তু আপনার এন্টেঙ্গেলমেন্ট অর্থাৎ নেটকুন চলে আসতে পারে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে বুস্টার টেনশন ডিস্ক প্রবলেম। বুস্টার টেনশন ডিস্কের যে প্রবলেমটা সেটা প্রবলেম থাকলে, ডিস্কের প্রবলেম, টেনশন ডিস্কের প্রবলেম থাকলে এই সমস্যাটা হতে পারে। তো নেক্সট হচ্ছে সাকশন মাউথ গেজ প্রবলেম। তো সাকশন মাউথ যে গেজ আছে, যদি গেজ ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু সাকশন মাউথটা বারবার কিন্তু ট্রাই করবে, হ্যাঁ সুতা আনার জন্য, প্যাকেজে সুতা আনার জন্য ট্রাই করবে, কিন্তু সুতা সেটা ঠিকভাবে ধরতে পারবে না, ক্যাচ করতে পারবে না, তো যার কারণে সেখানে একটা জটলা সৃষ্টি হবে, ঠিক আছে। তো আলটিমেটলি আপনার এন্টেঙ্গেলমেন্ট আসার সম্ভাবনা থাকে। তো নেক্সট হচ্ছে ওয়াইন্ডিং স্পিড হাই। নেক্সট হচ্ছে ওয়াইন্ডিং স্পিড হাই। তো ওয়াইন্ডিং স্পিড যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এন্টেঙ্গেলমেন্ট চলে আসতে পারে, অর্থাৎ ইয়ার্নের উপর এটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল, হ্যাঁ এটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা কিন্তু আপনার বেশি কাজ করবে, যার কারণে আপনার ইয়ার্ন প্যাকেজের মধ্যে এন্টেঙ্গেলমেন্ট চলে আসবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে ইয়ার্ন সিএসপি লো। তারপর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড হাই। যদি যেটা বললাম যে ওয়াইন্ডিং স্পিড যদি আপনার বেশি থাকে তাহলে কি হবে, আপনার এই সমস্যাটা হতে পারে। তারপর হচ্ছে যে আপনার ইয়ার্ন সিএসপি লো। তো ইয়ার্ন সিএসপি লো অর্থাৎ যে আপনার ধরুন সুতার মধ্যে যদি আপনার ইয়ার্ন সিএসপি লো থাকে, অর্থাৎ যে সুতার যে স্ট্যান্ড যদি আপনার কম থাকে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওয়াইন্ডিংয়ের সময় সামান্য টেনশনে আপনার কী হবে, সামান্য টেনশনে ইয়ার্ন ব্রেক হবে, মানে ব্রেকেজ হবে, ছিঁড়ে যাবে, যার কারণে প্রতিবার ইয়ার্ন ব্রেকেজ হলে যে স্প্লাইস হবে, যে স্প্লাইস হয় সেখানেই এন্টেঙ্গেলমেন্টের সৃষ্টি হয়, কিটের সৃষ্টি অর্থাৎ এন্টেঙ্গেলমেন্টের সৃষ্টি হয়, হ্যাঁ নেটের সৃষ্টি হয়, ঠিক আছে, অর্থাৎ প্যাকেজের মধ্যে নেট চলে আসে। তারপর হচ্ছে যে ক্র্যাডেল গেজ ইনকারেক্ট। যদি আপনার ক্র্যাডেল গেজ সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এন্টেঙ্গেলমেন্ট এটা চলে আসতে পারে। তারপর হচ্ছে যে টেনশন ইউনিট প্রবলেম। টেনশন ইউনিট প্রবলেমটা হচ্ছে, তো ইয়ার্ন এটা হচ্ছে যে ইয়ার্ন ওয়াইন্ডিং করার সময় ধরুন ইয়ার্নটা ওয়াইন্ডিং করছে, তো এটা যে টেনশন এটা কিন্তু রাখা খুবই জরুরি, ঠিক আছে। টেনশন কম হলে কী হবে, টেনশন কম হলে ইয়ার্ন লুজ হবে, হ্যাঁ একদম লুজ হবে, এবং ড্রামের খাজে যায় সেটা, ড্রামের খাজে যে সেটা আটকে যাবে এবং গিটের সৃষ্টি হবে, অর্থাৎ এন্টেঙ্গেলমেন্টের সৃষ্টি হবে, নেটকুনের সৃষ্টি হবে। আবার যদি ইয়ার্ন টেনশন আপনার বেশি থাকে, বেশি হয়, সেক্ষেত্রে সেখানেও আপনার ইয়ার্ন ব্রেকেজ হবে, তো সেখানে হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ হবে, তো আলটিমেটলি স্প্লাইস বেড়ে যাবে, ঠিক আছে। এবং আপনার যে প্যাকেজের মধ্যে এন্টেঙ্গেলমেন্টের অর্থাৎ নেটকুনের, হ্যাঁ নেটের একটা নেট সৃষ্টি হবে, অর্থাৎ এন্টেঙ্গেলমেন্টের ক্রিয়েট হবে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেওয়া ছিল, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।